বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? কৃষাদের ডেলি ব্লগসের আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 10:30। এখন থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি। ওর বাবা বেরিয়ে গেছে আর এখানে উঠেছে এই খানিকটা আগে, এখনও কিছু খাইনি। বিছানা গুছিয়ে দিয়েছি আমি। গুছিয়ে এবার বাবু মশারিটা সাইডে করে দাও, বাবু এক কোণে রেখে দাও। আমি বিছানা ওরমভাবে নয়, সোজা করে রাখো, ওইরাম শুয়ে। হ্যাঁ, মশারি আমি ভাঁজ করতে পারি না, হাজার চেষ্টা করলে কোনো রকম গুটিয়ে গাটিয়ে জড়িয়ে রেখে দিই। তো ওকে চলো একটু দেবো, চকোস দেবো, খাবে, খেয়েও পড়তে বসবে। আর আমার এদিকে দাও কটা আছে, বাকিগুলো মেজে নিয়েছি। আর এখানে তো বললাম দেখো সব কাজ হয়ে গেছে, ঝাটপাট দিয়ে ঘর মোছাটা এখনও হয় না, ঘর মুছবো। দুধ বার করি, এর জন্য একটু কফি খেতে ইচ্ছা করছে। মিষ্টিটা আছে, মিষ্টিও খাবো একটা। এই যে রান্না কী কী হয়েছে তোমাদের আগে দেখাই। আলু পেঁয়াজ টমেটো দিয়ে তরকারি, কারণ কালকে আমি মাছ আনতে গিয়েছিলাম, মাছ আনতে গিয়েও মাছটা পেলাম না। যে ভাত সব ফ্রিজে রেখে দিয়েছি, যার গরম না, বাইরে রাখা যাবে না, কারণ না এই গরমে বাইরে থাকলে সব খারাপ হয়ে যাবে। শুধু ডালটা আছে বাইরে, ডালটা একবার গরম করে দেবো, ব্যাস হয়ে যাবে। তরকারি ভাত সব ফ্রিজে রাখা আছে। এই যে ডাল, তরকারি করতাম না, শুধু ডাল ভাতই করতাম। তো পাপা যেহেতু নিয়ে যাবে, ওই জন্য যাকে আমি বললাম আলু পেঁয়াজেরই তরকারি বানিয়ে দিই, কারণ খাবে কি দিয়ে না হলে। আর আজ কালকে আমরা গেলাম, ওর পাপাকে বলেছিলাম টমেটো আনতে, টমেটো নিয়ে এসছে। এবার ওকে বললে না এখন বাজার ফাজার করে না, আমি করি তো, ও এক বললে এক করে বাড়ি আসে, ওই জন্য আনেনি কিছু। আমি কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম, সামনে বাজারওয়ালাটা বসে, ওর কাছ থেকে আজকে টুকিটাকি যা লাগবে নিয়ে নেবো। কারণ কালকে মাছ আনতে গিয়ে মাছের বাজারটার যে সবজি বাজারটা সেটা আলাদা, যেহেতু ওই জন্য যাওয়া হয় না। প্রচণ্ড গরম, তারপর সিঁড়ি দিয়ে উঠা নামা, মানে ভালো লাগছে, সেই জন্য মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। চলে এসেছি, ওই জন্য কালকে যাওয়া হয়নি। আমি জানি আজ মাছটার যদি পেয়ে যাই, আর মাছ হবে আজ রাতের, ওর পাপাকে বলেছি মাছ আনতে। তো চলো ওকে চকসটা দিই আগে। এখানে ছোলার ডালটা ভেজানো ছিল, মানে সকালে হবে বলে, কিন্তু হয়নি। এটাকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো, কাল হবে। দুধ গরম হয়ে গেছে, কারণ এখন আবার বেটে বড়া ফড়া করতে গেলে এই গরমে ভাজাভুজি খেতে ভালো লাগছে না। কাল না পরশু যেদিন পান্তা ভাত খাওয়া হলো সেদিন খাওয়া হয়েছে। দুধ চকসটা অল্পই আছে, শেষ হয়ে গেছে, আনতে হবে। আর ওই জন্য বললাম যে শুধু দুধটা খাওয়াচ্ছে না, তবু চকসটা দিয়ে খেতে চায় না, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কিছু খেতে চায় না। বলছি বাবু খাওয়া, বলছে আমি খাবো না। আমি যে খেয়ে নে, খেয়ে পড়তে বস। বেলা থাকতে থাকতে পড়তে বসে, রোদ্দুর উঠে গেলে তখন আর ভালো লাগে না। চলে আয় বাবা, এসো, দিয়ে দিয়েছি, চলে এসো, খেয়ে নাও তাড়াতাড়ি, এসো। ওরে বাবা রে বাবা, কি অবস্থা ওখানে দেখতে পাচ্ছ? তোমার দেখানো যাবে কি ভাবিকে গার্ডেনে একটা বাচ্চা পুরো মাটিতে ধুলোয়, এই যে বাচ্চারা দেখে বসে আছে, মাটিতে ধুলোয় পুরো ভর্তি, কাদা মেখেছে, মাটি মেখেছে, কাদা মেখে বসে আছে মাটিতে। কি অবস্থা, ওই মাটিগুলো তো মুখেও দিচ্ছে। রে বাবা রে বাবা, বেশি বড় নয়, 6 মাসের বা 7-8 মাসের বাচ্চা হবে। চল খেয়ে নে। আর ওইগুলো তো মুখে দিচ্ছে, মা তো দাঁড়িয়ে আছে সামনে, কিছুই বলছে না। কী হলো রে, বসো, খেয়ে নাও, খেয়ে নিক, আমি দুধটা গরম করতে বসাই। চলো দুধটা গরম করে নিই, তারপর পরে আবার আসছি। সত্যি কথা বলতে যা গরম পড়েছে না, কিছু খেতেই ভালো লাগছে না। সে ভাত হোক, রুটি হোক, যাই হোক, মনে হচ্ছে শুধু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাই বা কোনো জুস খাই, মানে কোনো লিকুইড টাইপের ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে আর কি। কিছু গরম গরম তো এই গরমে খেতে ভালোই লাগছে না। আর খাবার মানে যেখানে মানুষ 2টো রুটি খায় সেখানে একটা খাবে হয়তো, বা 1 বাটি ভাত খেলে হাফ বাটি ভাত খাবে, এরকম অবস্থা। খেয়ে নে বাবু, তাড়াতাড়ি খেয়ে নে। আর কীরকম একটা সেই মনে হচ্ছে যেন সবসময় সুস্থিই লাগছে,
মনে হচ্ছে যেন কীরকম হচ্ছে, শরীরটা ভালো লাগছে না। তো চলো একটু পড়তে বসাবো, এবার খাইয়ে নিই, তারপরে রান্নাবান্না তো করাই আছে, রাত্রিবেলা কি রান্না হয় দেখি। চলো আসছি পরে। পড়তে বসেছে মারাঠি, বলো এখান থেকে বলো তো আবার দেখি। খুব খুব खूप बरसान पूर्वीची वर्षांपूर्वीची गोष्ट गोष्ट होतो होतोटा नाही आहत हाँ के ऊपर किसकी मात्रा है? एक ही मात्रा आहे. आंबे गावात এটা কি বল কি বয় পড়ে এইটা কিছু बंडू नावाचे नावाचा नावाचा गरीब गरीब माणूस राहतो राहायचा राहायचा होतो রাহাইচা আছে, তারপর ফুল স্টপ আছে। তো তো চলো ওকে পড়িয়ে নিই, তারপর তো স্নান হয়ে গেছে, চুল আঁচড়াচ্ছে, ঠাকুরের তুলসী গাছে জল দিল, আর এখানে ব্যাগ ফ্যাগ পড়ে আছে, কারণ একটা পড়া হয়েছে এখনও, তা টেবিলটা মুখস্থ করবে আর কি। আর আমি ওকে সর 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 হ্যাঁ জল নাও, এমনি সাদা জল নাও, সর্দি হয়েছে, ঠান্ডা জল নয়, ঠান্ডা জল নয়, হাতটা বার করিস। ডালটা গরম করতে বসিয়েছি। সর্দি হয়েছে, ঠান্ডা জল কেন খাচ্ছিস? রাত্রিবেলা রোজ সেই সর্দিতে হসফস করছে রাত্রিবেলা, আর সেই ঠান্ডা জলটাই খাবে। আরে ঠান্ডা জল খেলে টেস্ট আসে, টেস্ট আসে। বসো এখানে বাবু, ওকে খেতে দিলে, আমি এখন খাবো না, আমার না পেটটা ভার ভার লাগছে, আর ভালো লাগছে না খেতে, আমি এখন খাবো না, ওকে দিয়ে দিই, ও খেয়ে নিই, খেয়ে একটুখানি রেস্ট নিয়ে পড়বে নামতাটা, পড়ে তারপর শোবে। এই ভাত দেখে যাও বাবান, বাবু নাহলে দেবো আর নষ্ট করবে, তারপর ডাল আর ভাত তো খাবে, এত কিছু খাবে না, তার জন্য আবার এত কিছু। তো চলো ভাতটা বেড়ে নিয়ে আগে, চলো খেতে দিদি। এত ঘর ফর নোংরা করে, চান করে এসে এখানে জামা প্যান্ট ফেলেছে, এখানে দেখো বইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কই রে। তো চলো কটা বাজে এখন, না 1:30 বাজে, খাওয়া দাওয়া করে নিই, করে একটু পড়বে, পড়ে তারপর আবার শোবে। চলো আসছি পরে। এই যে বাইরে পাশে দাঁড়িয়ে আছে, মানে এখানে এই যে তুলসী গাছে জল দিয়েছে। গরমে আমাদের অবস্থা খারাপ, অত বেচারা ভেবে চান করে যাচ্ছে, এত অবস্থা খারাপ বলার কথা না, ভেবে চান হয়ে যাচ্ছে। গরমকালটা বড্ড কষ্ট হয়। আর এখানে আমি দেখো কী করেছি, এই পাখাটাকে ওইদিকে করে দিয়েছি যাতে গরম হাওয়াটা বেরোয়, অ্যাডজাস্ট ফ্যানের মতো করে দিয়েছি, আর এখানে এই পাখাটা এখানে চলছে। এখন মা ছেলে দুজনে একটু শোবো, করলে জুগাড় করলে করলে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে এখন তো জল চলে গেছে, 3:30 4টার সময় করে জল লাগাবো। এখনও প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর কি কারণ জানি না, কোনো সময় চোখ বুঝে আসছে। চলো শুয়ে পড়ি, তারপর পরে বিকালবেলা খাচ্ছি। এই গা ফা ধুয়ে এলাম খানিকটা আগে, সে আজকে জল আসেনি, ভাবলাম যে বিকালে জল ভরবো, তো জল আসেনি, যে সকালে জল দিয়েছিল বিকালে দেয়নি। আর এখন বাজে হচ্ছে 7:15, বাবু চলে গেছে পড়তে, আর সকালবেলা রান্নাবান্না সব আছে, দুপুরবেলা তো আমি কিছু খাইনি, আমার খেতে ভালো লাগছিলো না, ডাল ভাত তরকারি তোমাদের দেখালাম যা, সবই পড়ে আছে, ওই জন্য রান্না কিছু করবো না আজকে। বাবু দুধ খেয়ে গেছে পড়তে, সন্ধে ফন্ধে আমার দেওয়া হয়ে গেছে, এবার চলো দেখাই। সন্ধে ফন্ধে দিয়ে এই চেয়ারটা এদিকে সরিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো পরেই আছে, ভাঁজ করতে হবে, বিছানা বিছানা গোছানোই ছিল, বাবু আজ দুপুরবেলা ঘুমোইনি। আর এখানে আমাকে করবো, জল ভরবো, কারণ বোতলগুলো সব খালি হয়ে গেছে, তো জলগুলো ভরে রাখতে হবে, দুধটা ফ্রিজে রাখবো। আর এই যে ডালটা একবার গরম করেছি, কিন্তু আর একবার গরম করে নিই, একবার নয় 2বার গরম করেছি,
আর একবার গরম করে নিই, কারণ গরমকাল তো। দেখো কত গরম করে করে পুরো গাঢ় হয়ে গেছে। আর বোতল কটা ভরে রাখি, কেননা বোতল খালি থাকলে নয়, জল খাওয়ার বড্ড অসুবিধা। বোতলগুলো ভরে রাখি, নাহলে আবার ওর পাপা এসে চেঁচাবে, বলে বোতলগুলো ভরোনি। তো চলো বোতলগুলো ভরে নিই, ভরে রাখি। তারপর এবার জামা কাপড় পরে একটু যাব, কিছু বাজার করার আছে। আর আজকে ভাবছি একটু দই পাতবো, মানে আজকে বানালে কালকে হয়ে যাবে। কালকে ফ্রিজে রাখলে রবিবার দিন খাওয়াবে, ওর পাপা থাকবে। মিষ্টি দই বানাবো, তো সেই কারণে সব জিনিসপত্র আনতে হবে। আর ওর পাপাকে বলেছি মাছ আনতে, পাপা মাছ নিয়ে আসবে। চলো আগে জলগুলো ভরে নিই। এত গরম বলার কথা না, একটু ভালো হাওয়া দিচ্ছে এখানে। বাবু নিচে খেলছে, আমরা এখানে এসে বসে আছি। বাজার করে নিয়ে চলে এসেছি। এখানে একটা বাচ্চা খেলছে, ছোট, বসে বসে দেখছে। দেখো কত ছোট্ট বাচ্চাটা, কিউট কিউট। দাদুর সঙ্গে এসছে মাঠে। খোলামেলা জায়গায় সবারই ভালো লাগে, বাচ্চা হোক আর বড়। তো চলো একটু বসি, তারপর একটু পরে চলে যাবো। 9টার সময় বাড়ি যাবো, আমি 8:30 মতো বাজে। আমাদের প্রচণ্ড গরম। বাড়ি চলে এসেছি, ওর পাপা আজকে এখনও আসেনি, 9:20 বাজে। ওর পাপার লেট হবে, ট্রেন লেট আছে বললো। আর কী কী নিয়ে এলাম দেখাচ্ছি। দুধ এনেছি। এটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক, যেগুলো হয় এখানে স্পেশাল বলে, মানে এটা হচ্ছে এর দুধ, মোষের দুধ আর কি, গরুর দুধ নয়। এই দুধটায় দইটা বেশ ভালোবাসে। দই পাতবো বললাম না, তো এই যে একটুখানি দই নিয়ে এসেছি, দই লাগবে। আর মাশরুম এনেছি 2 প্যাকেট। মাশরুমটা অনেকদিন করা হয় না, অনেকদিন খাওয়া হয়নি, তাই যে দেখতে পেলে আমি নিয়ে যাই। একটাতে হয় না, একটু কম পড়ে, ওই জন্য 2টো নিয়ে এসেছি মাশরুম। আর এখানে আর কি আছে, আর কিছু সেরকম নিইনি, কারণ মাছ আনবে তো, ওই জন্য বেশি কিছু নিইনি। আনা যাবে, নাহলে সেই খারাপ হবে। গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, একটু বাঁধাকপি আছে। পাস্তা বানাবো, অনেকদিন ধরে পাস্তাটা পড়ে আছে তো, বানানো হয় না। আর ঢ্যাঁড়স নিয়ে এসছি, আর কিছু না। ঢ্যাঁড়স এই আনা হয়েছে। আর এখানে আছে একটু ধনে পাতা আর আদা আর কারি পাতা। ধনে পাতা, আদা আর কারি পাতা আছে। তো চলো আসছি পরে। মোবাইলটা একদম চার্জ নেই, চার্জে লাগাবো। তবে 1 লিটার দুধ পুরো আমি এখানে নিয়ে নিয়েছি। দুধটা আমি করে নিই, দুধে একটু জল দিইনি। প্রথমে দুধটা ফুটিয়ে জাল দিয়ে নেবো। আর এখানে এটাতে চিনি দিয়ে রেখেছি, এটা প্রথমে একটু ক্যারামেল করে নেবো, তারপর দুধটা দেবো এতে। প্রথমে ভাবলাম একভাবেই দিয়ে দিই, না, তারপর যদি কেটে যায় আগে গরম করে নিই, তারপর এটা দেবো। একটু চিনি গুঁড়োতে হবে, গুঁড়োই চিনিটা, যতটা মিষ্টি লাগবে আর কি। যেহেতু আমি এটা দেবো, মানে ওই কী বলে ওটাকে, ছাঁচ বলে তো, ওটা যেটা দেবো দইয়ের, সেটা তো টক দই, তো ওই জন্য একটু মিষ্টিটা বেশি দিতে হবে। আর ওর বাবা ফোন করেছিল, পৌঁছে গেছে, কিন্তু আজকেও মাছের বাজারে এখন এত রাত্রে গেলে আর মাছ পাবে, অন্য মাছ আছে। আর আমাদের মানে রুই কাতলা নেই, আমি বললাম নিতে হবে না, চলে এসো। দেখা যাক, কালকে আনবে এখন রাত্রে আসার সময়। তো চলো এটাকে গরম করে নিই, চিনিটা একটু গুঁড়িয়ে নিই। এখানে দুধটা গরম হয়েই এসছে, ফুটে গেলেই নামিয়ে দেবো। একবারে বেশি ফোটাবো না, একটু ফুটে গেলেই, কারণ জায়গাটা কম পড়বে তো, নামিয়ে দেবো। আর এখানে করব এইটাতে দিয়ে তারপর ফোটাবো। আর এখানে চিনিটা গুঁড়িয়েছি, দাও খুলি গেল। চিনিটা গুঁড়িয়েছি, একটু বেশি করে গুঁড়িয়ে নিয়েছি, এটাতে দিয়ে দিই। কতটা লাগবে, বেশি টক একটু। আর একটা এর আছে, মানে ওটা তার উতলে যাচ্ছে, দুধটা বন্ধ করি। তো আর একটা কোম্পানির আছে, সেটা না পড়ে যাবে, আর ওটা বন্ধ করে দিলাম, কারণ ওটার করার জায়গা নেই, পড়ে যাবে এবার বেশিক্ষণ রাখলে। তো এইটা আমি করে দিই। আর একটা ওই চিতলে বলে কোম্পানির আছে, এটা তো আমুলের, এটা একটু বেশি টক। আর একটা কোম্পানির আছে, ওটা না অতটা টক নয়। তো বাবু আমার খাবে বলছে অনেকক্ষণ ধরে, যে বানিয়ে দাও। এটাকে বানাই। 2টো ভাত বসাতে হবে, দেখলাম ভাত আছে, অল্প একটু কম হবে, কিন্তু আবার সেটা না বসালে যদি কম পড়ে যায়, বসিয়ে দিই অল্প। এটাকে করে নিই, তারপর বসাবো। দুধটাকে শুধু ফুটিয়ে নিয়ে একটু ফোটানো হয়ে গেলে করে নেবো, সাইডে রেখে দেবো, ঠান্ডা হবে, তারপর তো ছাড়। তো যতই চিনি দাও, মনে হচ্ছে যেন টকটা যাচ্ছে না। প্রচণ্ড টক।
এনে একদিন রেখে দিলেও তো আরও বেশি টক হয়ে যায়। আজকে সকালেই এনেছে অবশ্য। আমি কারি বানাবো বলেছিলাম তো, কিন্তু দেখলাম যে ডাল আছে, তারপরে সব কিছু আছে, আবার ডাল হলে আবার কারিটা বানালে না অনেকক্ষণই হয়ে যাবে। চলো এটাকে বানাই। হয়ে গেছে, ওকে দিয়ে দিই। ধর দেখ, ঠিক আছে মিষ্টি, যাও চল যাও। আমি একটু খাবার ও পাবার জন্য রেখে দেবো। চলো এটাকে নাবাই। এটাকে অন করে দেবো, একটুখানি ক্যারামেল হতে আরম্ভ করবে চিনিটা, তখন দুধটা দিয়ে দেবো। দেখ এবার এটা একটুখানি জল দেবো, একটু সামান্য জল দেবো, নাহলে আবার পুড়ে যায় যদি। সামান্য জল দিলাম, লালচে লালচে ভাবটা আসুক চিনিটা। ভুলে যা, প্রথমেই জলটা দিলে ভালো, তো ভুলে গেছি। ভরে গেছে চিনিটা, দেখছো? গোলক চিনিটা ছাড়বে, জল দিয়ে দিয়েছি তো, ভাগ্যে জলটা দিলাম না, ধরে যেত, খেয়াল নেই। দেখো কালারটা আসতে স্টার্ট হয়ে গেছে, এবার আমি কমিয়ে দেবো, কারণ বেশি হলে আবার পুড়ে যাবে। একটুখানি আর একটু কালারটা আসুক, এলে এবার পুড়িয়ে দেবো, মানে কমিয়ে দেবো, পুড়িয়ে দেবো বলছি। হয়ে গেছে, এবার কমিয়ে দিই। এবার দুধের এর মধ্যে ঢেলে দেবো। যে আসল যে দইয়ের যে লালচে লালচে কালারটা আসে না, এইটা থেকেই আসে অ্যাকচুয়ালি। এই জায়গাটা হচ্ছে কি হয়েছে, কি করবো তার জন্য? নাচবো? এবার ঢেলে দেবো দুধটা। এবার এটাকে ভালো করে চালাতে হবে। পাওয়া যাচ্ছিল তো এরকম, কন্টিনিউ এটাকে চালিয়ে যেতে হবে। ভালো করে ফুটুক এটা। যে এলাচ দিয়ে দেবো, এলাচটা আমার ভালো লাগে ফ্লেভারটা, তাই দিলাম। পাউডার থাকলেও দেওয়া যাবে। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেবো। এবার চিনিটা অ্যাড করবো। গুঁড়ো করা চিনি তো দেখলে মনে হচ্ছে অনেক, কিন্তু আদৌ খুব একটা বেশি নয়। মিষ্টিটা দেখে চিনিটা দিতে হবে। টক দই অনেকবার বানিয়েছি, মিষ্টি দই একবার বানিয়েছিলাম, ভালোই ছিল খুব। তারপর থেকে আর বানাইনি, কারণ বানালে সে আমাকে একাই খেতে হয়, কেউ খেতে চায় না কিছু না। এবার অনেকদিন পর ইচ্ছা হলো একটু খেতে। আর আমার বাবু এখন, আগে বাবু তো খেত না, এখন বাবু খেতে শিখেছে, ওই জন্য যাকে বাবু খাবে, আমিও খাবো, আর কেউ খায় খাবে, না খায় না খাবে, সবাই তো খেতে চায় না। চলো হয়ে গেছে, ফুটে গেছে। এবার এটা নিভে দিই, অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। এবার এটা রেখে দেবো, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, হাত সওয়া ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত এটা রেখে দেবো। চলো এখানগুলো একটু পরিষ্কার করে নিই। নামিয়ে দিয়েছি, এটা থাক একটু ঠান্ডা হোক, তারপরে দইটা অ্যাড করবো। আর এই যে এলাচগুলো তুলে দিয়েছি। চলো, অবস্থাটা ন্যাচারাল ক্লিনজার যাকে বলে, স্কিন চকচক করে একদম ঘেমে গেলে। চলো পাখার তলে গিয়ে বসি। এবার এটা খুলি, অনেকক্ষণ ধরে দেখছি, তবে ঠান্ডা হতে একটু সময় লাগলো আর কি। যতক্ষণ হাতটা ডুবিয়ে রাখা যাবে সেরকম কি ঠান্ডা করতে হবে। এবার হয়ে গেছে। এই যে দইটা আমি একটুখানি ফেটিয়ে নিয়েছি, এটাকে ভালো করে দিয়ে দেবো। এটাকে ভালো করে
ভালো করে মেশাতে হবে। এবার ঢাকা দিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো। সেই দুপুরবেলার পর বিকালবেলা খুলে দেখবো। এবার এখানে ডিম ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে, ডিম ভাজা হচ্ছে। এবার খাওয়া দাওয়া করে নেবো। ডিম ভাজা হয়ে গেছে, চলো এবার খাওয়া দাওয়া করে নেবো। চলো আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি ব্লগে।